বন্ধুরা, আমি ফের একটা গল্প নিয়ে চলে এসেছি। গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটা গ্রামে মা আর ছেলে থাকে, খুব গরিব। ওরা খুব গরিব। তা এবারে ছেলে বড় হয়েছে, এবারে মা কী করেছে, ছেলেকে বিয়ে দিয়েছে। তা বৌমা একা একা বাপের বাড়ি গেছে। তা কিছুদিন পরে ছেলেকে বলছে যে বাবা এবার বৌমাকে গিয়ে নিয়ে আয়। তা ছেলে বলছে ঠিক আছে। তা এবার যাবার সময় তখন মা কী করেছে, 100 টাকা নিয়ে দিয়েছে, বলে শ্বশুরবাড়ি যাচ্ছিস তা কিছু নিয়ে যাস, আর ভালো মতো ভদ্রভাবে যাবি, আর উঁচু জায়গায় গিয়ে বসবি। তাই বলে ঠিক আছে, বলে যাচ্ছে। যেতে যেতে এবারে সেই বোকা গিয়ে কী করেছে, মিষ্টির দোকানে না ঢুকে সে সবজির দোকানে ঢুকেছে। ঢুকে বলছে যে কিছু আছে গো, কিছু আছে গো করছে। তা এবার একটা সবজিওয়ালা আসে বলছে, বলে শালা মুরগি, একে মুরগি বানাতে হবে, বোকা আছে। তা কী করেছে, সেই ওল ধুয়ে আর ভালো করে সাজিয়ে রেখেছে, সেখান থেকে 1 কিলো ওল নিয়ে আর দিয়েছে। তা ও এখন বেশ গট গট করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, হেঁটে হেঁটে শ্বশুরবাড়ি যাচ্ছে। যেতে যেতে অর্ধেক রাস্তায় যেতে যেতে খিদে পেয়েছে। এবার খিদে পেয়েছে, বলে দৌড় বাবা, শ্বশুরবাড়ি পরে নিয়ে যাব, আগে আমি নিজে খেয়ে নিই। বলে কোথায় বসবো কোথায় বসবো, মা তো উঁচু জায়গায় বসতে বলেছে। একটা আমড়া গাছ দেখতে পেয়েছে, সেই আমড়া গাছে উঠে বসে আর পা দোলা দিচ্ছে, আর সেই ওলগুলো কাঁড়ুস মাড়ুস করে চিবিয়ে চিবিয়ে খুব খাচ্ছে মনের আনন্দে। এবার খেতে খেতে এবার কী করছে, এবারে মুখ চুলকাচ্ছে। এবার মুখ চুলকাচ্ছে, মুখ ফুলে ঢোল হয়ে গেছে। এবারে যেতে যেতে তখন মুখ দিয়ে লাল ঝরছে, আর তখন তো খুব করছে, কষ্ট পাচ্ছে। এবার নিচ দিয়ে একজন যাচ্ছে। তা বলছে কী হয়েছে রে তোর? বলে দেখ না, আমি এই জিনিসটা খেয়েছি, আমার এই মুখের মধ্যে এরম হচ্ছে। তা দেখছে ওল, বলে এই শালা কী করেছে দেখ রে। বলে তুই তো আমড়া গাছে বসে আছিস, তাই আমড়া চিবিয়ে খা, দেখবি ঠিক হয়ে যাবে। ও কী করেছে, আমড়া চিবিয়ে খাবে কি, গোটা গোটা আমড়া গিলে গিলে খেয়ে নিচ্ছে। খেতে খেতে তারপর দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে মুখটা ভালো হয়ে গেছে। এবার শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। এবার যেতে যেতে এবার শাশুড়ি তো ভালো মন্দ রান্না করছে, ভালো করে দুধ টুধ দিয়ে পায়েস করছে, করছে। তা এবার রাত্রেবেলা খেতে বসেছে, খেতে বসে ভালো মন্দ খেয়েছে। এবার লাস্টে পায়েস দিতে যাচ্ছে, তখন বলে না না, আমি খাবো না, আমার বাড়িতে রোজ রান্না হয়, এ জাউ ভাত না, রোজ আমাদের বাড়ি রান্না হয়, আমি খাবো না। তা বলে খাবে না? তা দিতে গিয়ে 1 ফোঁটা পাতে পড়েছে। তা পড়তে তখন কী করেছে, এবারে একটু চেটে খেয়ে দেখেছে, দেখে বলছে ওরে শালা, আমি তো জীবনে খাইনি, বাপের 14 পুরুষে খাইনি, দাঁড়া কোথায় হাঁড়িটা রাখে, আমার খেতে হবে। বলে ওরা সব শুয়ে পড়েছে। অনেক রাত্রেবেলা উঠে আর সেই বড়ো রান্নাঘর, ঢেঁকি আছে, অনেক কিছু আছে, সেই ঘরে গিয়ে আর সে হাত দিয়ে কখন খাবে, হাঁড়ির ভেতর মুখ ঢুকিয়ে দিয়েছে, দিয়ে খেতে খেতে মুখটা আটকে গেছে। এবার গিয়ে তো এবার ছোটকাচ্ছে, হাঁড়িটা বের করার চেষ্টা করছে, পাচ্ছে না। তারপরে কি করেছে, এবারে যেতে যেতে এবার সেই ঢেঁকি আছে, ঢেঁকি যেই ধাক্কা লেগেছে, এবারে ঢেঁকির মুখটা এবারে পড়বে তো পড়বে, ওর পেটের ওপরে পড়েছে। এবার পড়তে এবার তো এবারে রান্নাঘর থেকে আওয়াজ হচ্ছে, পটাশ 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 করে আওয়াজ হচ্ছে। আর আওয়াজ হয়েছে, এবারে সবাই বলছে চোর 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 বলে খুঁজে খুঁজে এবার রান্নাঘরে এসে দেখছি যে ওই অবস্থা। বলে চোর বলে খুব পেটাচ্ছে, আর এদিক দিয়ে ওর পেছন দিক দিয়ে সেই আমড়ার আঁটিগুলো যেরকম গুলি বার হয়, পটাশ পটাশ করে পেটে চাপ পড়েছে, পটাশ পটাশ করে বেরিয়ে যাচ্ছে। আর এদিকে এরা চোর বলে খুব পেটাচ্ছে, পেটাতে তখন এবার মেয়েটা বলছে তো জামাইকে তো অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, তোমার দেখো তো, খুলে দেখো তো হাঁড়িটা, খুলে দেখে কি জামাই। তখন শ্বশুর শাশুড়ি লজ্জা পেয়ে ঘরে চলে গেল, মেয়ে জামাইও ঘরে চলে গেল। আমার গল্পটা শেষ হয়ে গেল। যদি ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সেতে কমেন্ট করে জানিও কেমন হয়েছে।